রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া ফি রিওয়ায়া যাওজাহা ওয়া ফি রিওয়ায়া ওয়া হাসানাত ফারজাহা ওয়া হাফিজাত মালাহা ওয়া ফি রিওয়ায়া মালা যাওজিহা। নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে, ওয়া আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করে, স্বামী যা বলে তা শুনে, এর মানে স্বামী বৈধ যত কথা বলে সব শোনার চেষ্টা করে, অবৈধ যত বিষয় আছে এইগুলা কিন্তু শোনা যাবে না, বৈধ বিষয়ে স্বামীর আনুগত্য করে, নিজের লজ্জাস্থান হেফাজত করে। আরেক জায়গায় আসছে ওয়া হাফিজাত মালা যাওজিহা, স্বামী যখন অনুপস্থিত থাকে স্বামীর সম্পদ হেফাজত করে। এই গুণগুলা যদি কোন নারী অর্জন করে নেয়, দাখালাতিল জান্নাহ, এই নারী মারা যাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, জান্নাতি হবে। এক্ষেত্রে আবার আপনি যে বিবি আনলেন ঘরের মধ্যে, আনার পর এই বিবির জন্য আপনি সাজসজ্জা করা, বিবিও আপনার জন্য সাজসজ্জা করা, এটা দনোজনের জন্য উপযুক্ত হওয়া, এটা জায়েজ। আপনি 1 মাস পর ঢাকা থেকে বাড়িতে আসলেন, আসার আগে আপনার বিবিকে ইত্তেলা দেওয়া, জানিয়ে দেওয়া যে আমি বাড়িতে আসতেছি, বিবিকেও যেন এই মাসালা বুঝে যে আমার স্বামী আসতেছে, তার জন্য আমি সুন্দর হয়ে থাকা, এটা চেষ্টা করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ইন্নী উহিব্বু আন আতাযায়্যানা লিল মারআ কামা তাতাযায়্যানু লিজাওজিহা। ইবনে আব্বাস বলেন, একটা মেয়ে যেমন তার স্বামীর জন্য সাজসজ্জা করে, আমিও পছন্দ করি আমার বিবির জন্য সাজসজ্জা করব। একটা মেয়ে তার স্বামীর জন্য সাজসজ্জা করবে, আর একজন স্বামীও তার স্ত্রীর জন্য সাজসজ্জা করা, এটা কর্তব্য, এটা দায়িত্ব, এটা কর্তব্য। স্ত্রী ঘরে আনলেন, আনার পর একান্নবর্তী পরিবার হইতে পারে অথবা আলাদা হতে পারে। একান্নবর্তী পরিবার যদি হয়, আপনার মা আছে, বাবা মানে শ্বশুর শাশুড়ির সাথে আপনার স্ত্রীকে এখানে থাকতে হবে। এখন আপনার ঘরের কাজ করতে গিয়ে আপনার স্ত্রীর মাঝে মাঝে ভুল হয়ে যায়, এখন আপনার মেজাজ খারাপ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি তোমার বিবির মাঝে এমন কোন কাজ দেখো যেটা তোমার অপছন্দ, তখন তুমি তার পছন্দনীয় কোন গুণের কথা মনে করে তাকে ক্ষমা করে দাও।